হ্যালো বন্ধুরা, বায়ো এলিভেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে বা কথা হচ্ছে। তো এর মধ্যে আমরা অনেক দিন ধরে কোনো ভিডিও বা ক্লাস আপলোড করিনি কিছু প্রবলেম থাকার জন্য। তো এখন একটু ফ্রি হয়েছি মোটামুটি। এখন রেগুলারিটি তোমাদের জন্য নতুন নতুন ক্লাসগুলো নিয়ে আসা হবে। তো যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে এসেছি, সামনেই আমাদের হচ্ছে জিএনএম এএনএম নার্সিংয়ের যে এক্সামগুলো আছে সেগুলো কিন্তু আছে। তো সেই জন্য সেই কোর্স রিলেটেড আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট আমাদের জেনে নিতে হবে যে এই যে জিএনএম এএনএম এখানে কীরকম টাইপের বা কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসে বা কোন কোন ক্লাসে থেকে। তাহলে যদি আমরা জেনারেলি দেখি, এটা টোটালটা জিএনএম এএনএম 65 মার্কসের কোশ্চেন আসে। যদি আমরা দেখি 65 মার্কসের, এর মধ্যে যদি আমরা দেখি সবচেয়ে বেশি ওয়েটেজ কোথায় আছে, আমাদের লাইফ সায়েন্সে। সবচেয়ে বেশি ওয়েটেজ লাইফ সায়েন্সে কত আছে, সেখানে হচ্ছে 25 আছে আমাদের লাইফ সায়েন্সে। ঠিক আছে, বাদ বাকি ফিজিক্যাল সায়েন্সে 15 আছে। তারপর হচ্ছে যদি ম্যাথে বা অ্যাথমেটিক্সে দেখো তাহলে হচ্ছে 5 আছে। এইভাবে করে নাম্বারগুলো ডিভাইড করা আছে। এইবার এই যে আমাদের লাইফ সায়েন্সে যেটাতে আমাদের 25 আছে, এই 25 কোথা থেকে আসবে? অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9-এর পড়া, 9-এর বই আর যদি ক্লাস 10-এর বই পড়ি, তাহলে কিন্তু আমাদের এই 25 মার্কসটা একদম কমন থাকবে। ঠিক আছে, এর বাইরে থাকে না। তো আর আমি যখন ক্লাস করাবো, তো এই 9 আর 10-এর সাথে আমরা এক্সট্রা কিছু ডেটা দিয়ে দেবো, যাতে করে তোমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এবার 9 আর 10-এ কী কী চ্যাপ্টার আছে সেখানে আমরা জানি। ক্লাস 9-এ আমাদের চ্যাপ্টার আছে 5 থেকে 6টা। ঠিক আছে, 9-এ চ্যাপ্টার আছে 5 থেকে 6টা, আর ক্লাস 10-এ চ্যাপ্টার আছে 5টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, আর সেগুলো খুব ইজি চ্যাপ্টার। তো যদি আমরা সেখান থেকেই দেখি, তাহলে সিস্টেম ফিজিওলজি আছে, অ্যানিম্যাল ফিজিওলজি, সেখানে হচ্ছে মানুষের দেহে কী কী থাকে এই সমস্ত জিনিসগুলো আছে। ইনহেরিটেন্স যদি দেখি, সেই মেন্ডেলের ব্যাপারগুলো আছে। তারপর ফান্ডামেন্টাল প্রসেস, জেনারেল প্রসেসগুলো আছে। সেল কমিউনিকেশন, সেল সিগন্যাল, এগুলো 9-এ আছে। ডেভেলপমেন্ট বায়োলজি ক্লাস 10-এ আছে। এইভাবে করে কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো। তো যাই হোক, তোমাদের এইটা দেখে কিন্তু মাথা খারাপ করতে হবে না। তোমরা যদি ক্লাস 9 আর 10-এর একদম প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে কিন্তু আমাদের এই 25 মার্কস কমন থাকবে। ঠিক আছে, তো যাই হোক, সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া হলো আমাদের। তো এইবার আজকে আমরা যেটা সলভ করব, সেটা হচ্ছে 2021 সালের যে জিএনএম এএনএমের যে পরীক্ষাটা হয়েছিল শিফট 2-তে, তার কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তার কোশ্চেনগুলো সলভ করব। আর এটা হচ্ছে কোশ্চেনের উপরে ফ্রন্ট পেজ। এখানে হচ্ছে 65 মার্কসের এক্সাম হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, আর ওএমআর শিটে এক্সাম দিতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ফাইলাকয়েড ইজ এ মরফোলজিক্যাল চেঞ্জ ফাউন্ড ইন। ফাইলাকয়েডটা, ঠিক আছে, বা পর্ণকাণ্ডটা কোন উদ্ভিদে দেখা যায়? যদি আমরা দেখি পর্ণকাণ্ড কাকে বলে, ফার্স্ট আমরা যদি দেখি পর্ণকাণ্ড হচ্ছে কি, যে কিছু কিছু উদ্ভিদের পাতাটা চ্যাপ্টা হয়ে গেছে এবং কাণ্ডে রূপান্তরিত হচ্ছে। কেন? বাষ্পমোচন রোধ করার জন্য। কিসের জন্য? বাষ্পমোচন রোধ করতে তাদেরকে ফাইলাকয়েড বলা হয় বা পর্ণকাণ্ড বলা হয়। তাদেরকে ফাইলাকয়েড বা পর্ণকাণ্ড বলা হয়। তাহলে কোন উদ্ভিদ বাষ্পমোচন রোধ করার জন্য? সুন্দরী তো হবেই না। সুন্দরী কেন হবে না? কারণ সুন্দরীতে শ্বাসমূল দেখা যায়। সুন্দরীতে শ্বাসমূল দেখা যায়। ক্যাকটাস বলছি না, ক্যাকটাসই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। ঠিক আছে, মটর গাছ তো হবেই না, পার্থেনিয়াম হবেই না। পার্থেনিয়াম হচ্ছে ইনভেসিভ প্ল্যান্ট, যেটা আমাদের ভারতবর্ষে এর জন্মস্থান না। ঠিক আছে, বাইরে থেকে এসছে। বোঝা গেল তাহলে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই ক্যাকটাস বা অপঞ্চা, যেটা আমাদের পর্ণকাণ্ড দেখা যায়। ঠিক আছে, এই যে দেখো ফাইলাক্লেট দেখা যাচ্ছে, এতে ফাইলাক্লেট দেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা, নিচে কোনটি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ? দেখো কুলেখাড়া লবণাক্ত উদ্ভিদের উদাহরণ না। তারপর হচ্ছে ওয়াটার চেস্টনাট, এটা তো জলের মধ্যে থাকে, পানি ফল বলা আছে। স্যালাভিয়া, এটাও না। তাহলে কি হবে? অ্যাভিসেনা হচ্ছে আমাদের এই ম্যানগ্রোভ অরণ্য। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ম্যানগ্রোভ অরণ্যের যে উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু শ্বাসমূল দেখা যায়। নিমাতোফোর। আর কি দেখা যায় শ্বাসমূলের সাথে সাথে?
আরেকটা দেখা যায় হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, ঠিক আছে, মানে গাছের মধ্যে যখন ফলটা থাকবে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে যাবে, ঠিক আছে। এই সেই অ্যাভিসেনা, দেখো এই শ্বাসমূলগুলো এই যে লম্বা লম্বাভাবে হয়েছে কাটার মতন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভিসেনা। তারপরে যদি চলে যায় একটা আমাদের ক্লাস 10-এর যদি আমরা দেখি, ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার থেকে যে মেন্ডেলের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ দিয়েছে। কি ম্যাথ দিয়েছে? যে দুটি সংকর লম্বা মটর গাছে, কি দুটি সংকর লম্বা মটর গাছ, তাহলে দুটি সংকর লম্বা মানে কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো প্রথম অপত্যতে কত শতাংশ লম্বা। তাহলে যদি দেখি এখান থেকে ফার্স্ট গ্যামেট কি কি তৈরি হবে, ক্যাপিটাল টি একটা গ্যামেট তৈরি হবে, স্মল টি একটা গ্যামেট তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে, ক্যাপিটাল টি একটা গ্যামেট তৈরি হবে, স্মল টি একটা গ্যামেট তৈরি হবে। তাহলে এটা ফার্স্ট তৈরি হয়ে গেলো। সংকরায়ন ঘটালে প্রথম অপত্য অংশ কত শতাংশ লম্বা। এবার এটাকে যদি আমরা একটা চেকার বোর্ডে দিয়ে দিই, এটাকে যদি আমরা চেকার বোর্ডে দিয়ে দিই একটা, তাহলে কি পাবো আমরা, এটাকে যদি আমরা চেকার বোর্ডে দিয়ে দিই তাহলে আমি একদিকে ক্যাপিটাল টি একদিকে স্মল টি আর আরেকদিকেও ক্যাপিটাল টি স্মল টি দিয়ে দিলাম। তাহলে দেখো ক্যাপিটাল টি লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা, ক্যাপিটাল টি স্মল টি লম্বা, স্মল টি বেটে। তাহলে কি বলছে কত শতাংশ লম্বা ও কত শতাংশ খর্ব, মানে এটা আমাদের কি দিছে, যখন লম্বা আর খর্ব দিবে তখনকার সেটা কি হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ দিচ্ছে। তার মানে কি লম্বা কত, লম্বা হচ্ছে আমাদের 3 আর বেটে হচ্ছে 1, ঠিক আছে। তার মানে 3 মানে কি যদি 100-তে ধরি তাহলে হচ্ছে 75:25। দেখো কোথায় আছে 75, লম্বা হচ্ছে 75, হ্যাঁ এইটা 25, বোঝা গেল। তারপরে চলে যাই আমরা 4 নম্বর। ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হচ্ছে, কোন অঙ্গে রূপান্তরিত হচ্ছে। ফণী মনসা কি হয়েছে, ফণী মনসা দেখো শাখা কণ্টক তো হয়নি, সূচালোপাঙ্গও হয়নি, তাহলে পর্ণবিন্দু তো হয়নি, তাই মানে ফাইলয়েড বলা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু না। তাহলে কি হচ্ছে পত্র কণ্টকে রূপান্তরিত হয়েছে, স্পাইনে রূপান্তরিত হয়েছে, সেই জন্য দেখবে ফণী মনসায় দেখো এই পাতাগুলো কাটা কাটায় রূপান্তরিত হয়েছে, বোঝা গেল। তারপরে চলে আসি সাংকেন স্টোমাটা। সাংকেন স্টোমাটা মানে কি, যখন এই স্টোমাটাটা এরকমভাবে ভেতরের দিকে, পাতার ভেতরের দিকে এইভাবে ঢুকানো থাকে, সেটাকে বলে সাংকেন স্টোমাটা। এবার এই সাংকেন স্টোমাটা কোথায় দেখা যায়, তুলসী না, তুলসীতে তো দেখা যায় না। সাংকেন কখন স্টোমাটাগুলো ঢুকিয়ে রাখবে, কারণ স্টোমাটার কাজ হচ্ছে বাষ্পমোচন রোধ করা, বাষ্পমোচন রোধ করতে কাদের দরকার, মেইনলি যারা ডেজার্টে থাকে, যারা হচ্ছে জেরোফাইট, তারাই কিন্তু বাষ্পমোচন রোধ করে। তাহলে ক্যাকটাস হচ্ছে এখানকার জেরোফাইট, তাহলে ক্যাকটাসই কিন্তু বাষ্পমোচন রোধ করবে। সেই জন্যেই এই ক্যাকটাসের বডিতেই কি হচ্ছে এই সাংকেন স্টোমাটা বা নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়, ঠিক আছে। তারপরে চলে আসি হিমোফিলিয়া রোগের নিচে কোনটির সাথে সম্পর্কিত। যদি হিমোফিলিয়া আমরা দেখতে যাই, হিমোফিলিয়া আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম, ক্লাস 10-এর 3rd চ্যাপ্টারে পড়েছিলাম আমরা হিমোফিলিয়া। এবার এই হিমোফিলিয়া সংক্রান্ত জানতে গেলে পরে হিমোফিলিয়া কিন্তু আমাদের কি ঘটিত রোগ, হিমোফিলিয়া আমাদের কিন্তু হিমোফিলিয়া আমাদের কি, দেখো হিমোফিলিয়া যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই এক্স লিঙ্কস ঘটিত রোগ, কারণ হিমোফিলিয়া কিন্তু এক্স, কারণ দেখো মেয়েদের 2টো এক্স থাকে, ছেলেদের একটা এক্স একটা ওয়াই থাকে। এইবার ছেলেদের বেশি হয় কেন হিমোফিলিয়াটা, ছেলেদের হিমোফিলিয়াটা বেশি হওয়ার কারণটাই হচ্ছে ছেলেদের একটাই মাত্র এক্স আছে, আর একটা এক্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে ছেলেদের মেজর হিমোফিলিয়া হয়, সেই জন্য হিমোফিলিয়া আক্রান্ত ছেলেদের বেশি হয়, ঠিক আছে। অটোজোমাল রোগ তো হবে না, অটোজোমাল রোগ হচ্ছে থ্যালাসেমিয়া হয়, ঠিক আছে। নন জেনেটিক রোগ মানে কি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কখনোই যায় না। তারপর চলে আসি নিচে কোন মাধ্যমটি প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। প্রতিসারাঙ্ক যদি সবচেয়ে বেশি হয় তাহলে লেন্সেরও কম আছে, ভিট্রিয়াস হিউমারেরও কম আছে, অ্যাকোয়াস হিউমার, তাহলে কার বেশি হচ্ছে ডি, মানে কর্নিয়ার হচ্ছে প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। দেখো এখানে চোখ, এবার এই কর্নিয়াটা কোথায় আছে, দেখো আমাদের কর্নিয়াটা যদি দেখি আমরা, দেখো ফার্স্ট এই যে হচ্ছে আমাদের কর্নিয়া, এর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি, ঠিক আছে, যেহেতু এর সবচেয়ে বাইরের পার্ট, ঠিক আছে, চোখের সামনের পার্ট, সেই জন্য এর প্রতিসারাঙ্কটা কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপর চলে আসি কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের জল
শোষিত হয়। ফার্স্ট আমরা যদি আমরা দেখি প্রোফেজে দেখছিলাম ক্রোমোজোমগুলি জল বিয়োজন করে, জল বিয়োজন করে। মেটাফেজে দেখছিলাম কি, মেটাফেজে দেখছিলাম কি হচ্ছে মিডিল বরাবর সাজিয়ে আছে, তাই তো? মেটাফেজে ক্রোমোজোমগুলো মিডিল বরাবর সাজিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর বেম টেন্ট্রাসে যুক্ত হচ্ছে। অ্যানাফেজে দেখেছিলাম অ্যানাফেজীয় চলন, অ্যানাফেজীয় মুভমেন্ট। কিন্তু টেলোফেজে দেখছিলাম নতুন করে আবার কি হচ্ছে নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, তখনই অ্যাকচুয়ালি কি হবে, তখনই অ্যাকচুয়ালি আবার জল শোষণ করবে। এই টেলোফেজে জল শোষণ করে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, টেলোফেজ হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ। তারপরে চলে যায় কি বলছে, নিচে কোনটি পেশাগত অসুস্থতা? এটা আছে কোথায়, ক্লাস 10-এর চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5। তো এটা কি হচ্ছে, নিচে কোনটি পেশাগত অসুস্থতা, মানে কাজের জন্য অসুস্থতা হচ্ছে। ম্যালেরিয়া তো মশার কামড়ে হচ্ছে, হেপাটাইটিসও হচ্ছে না, অ্যামিবেটিক ডিসেন্ট্রি মানে কি হচ্ছে পাতলা পায়খানা যেটা, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাডবোস্টোসিস মানে অ্যাডবাস্টার কারখানায় যারা কাজ করে তাদেরকে অ্যাডবোস্টোসিস বলা হয়। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, এ অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি চলে যাই আমরা নেক্সট কোশ্চিন, থিবেসিয়াস কপাটিকা যে রক্তনালিকার মুখের সাথে যুক্ত, সেটা আগে বুঝতে হবে আমাদের থিবেসিয়াস কপাটিকা কোথায়। তাহলে তোমরা যদি এখানে ভালো করে নোটিস করো, দেখো এই যে এখানে থিবেসিয়ান ভাল্ব দেওয়া আছে, কোথায় আছে থিবেসিয়ান ভাল্ব, দেখো এই যে এই জায়গাটা, মানে আমি যদি এই জায়গাটা তোমাকে চিহ্নিত করাই, তাহলে এই জায়গাটা আছে থিবেসিয়াস ভাল্ব। তাহলে এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের করোনারি সাইনাস, ফুসফুসীয় ধমনী হবে না, তাহলে উত্তর হবে কি সি। তারপর যদি চলে যাই আমরা, রিজার্ভ পেসমেকার বলা হয় কাকে, রিজার্ভ পেসমেকার বলা হয় কি, যে আমাদের হার্টটাকে পাম্প করতে সাহায্য করে, ঠিক আছে। আর সেটা কি হবে, সেটা এভি নোটও হবে না, হিজের বান্ডেল হবে না, পার্কিনসন তন্তু হবে না, হবে কি এস এ নোট, ঠিক আছে। এস এ নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয়। তারপর চলে আসি, বাফারের কাজ কি, বাফারের কাজ কি, একটা জিনিস মনে রাখবে, রক্তকে কিন্তু ব্লাডকে কিন্তু বাফার বলা হয়। ব্লাড কি করে, আমাদের রক্তের 7.4 এর ভারসাম্য কিন্তু বজায় রাখে, মানে এর চেয়ে কমতেও দেয় না আমাদের রক্তকে, বাড়তে দেয় না। তাহলে বাফারের কাজ কি, বাফারের কাজ হচ্ছে পিএইচ এর পরিবর্তনে বাধা দেওয়া, ঠিক আছে। তাহলে এই অ্যান্সার কি হবে, সি অ্যান্সার হবে। তারপরে চলে যায় আয়োডিন, আচ্ছা আয়োডিনের প্রভাবে শেষার কোন বর্ণে রূপান্তরিত হয়। তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট পড়েছিলাম সালোক সংশ্লেষে, যদি কোনো পাতার মধ্যে আয়োডিন থাকে, আয়োডিন বলছি, কোনো পাতার মধ্যে যদি শেষার থাকে, স্টার্চ থাকে, তাতে যদি আমরা আয়োডিন দিয়ে দিই, এই পাতার মধ্যে আয়োডিন দিয়ে দিই, তাহলে এই পাতার কালার কি হয়ে যাবে, এর পাতার কালার হয়ে যাবে নীলাভ কালো, ব্লু ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যেখানে ইয়েলো ছিল, যদি নেগেটিভ টেস্টে, যখনই স্টার্চটা পজিটিভ হয়ে যাবে তখনকার কিছু ব্লু পার্পেল বা নীলাভ কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি চলে আসি ইউরিয়া, যদি দেখি ইউরিয়ার ভাঙ্গনের ফলে, কোন উপাদান ভাঙ্গনের ফলে দূষিত ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া তৈরি হতে গেলে পরে কার্বোহাইড্রেটও থাকবে না, ফ্যাটও থাকবে না, চিনি তো থাকবেই না, তাহলে কি থাকবে আমাদের প্রোটিন। তাহলে প্রোটিন ভাঙলে পরে কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। তারপরে চলে যাই আমরা 15 নম্বর কোশ্চেন, কোন জনন পদ্ধতিতে একটা স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই। তাহলে আমরা যৌন জননে দেখেছিলাম, নিষেক করতে গেলে পরে কি হচ্ছে, মেল গ্যামেট প্লাস ফিমেল গ্যামেট দুটোই দরকার পড়বে, তাহলে এটা তো অ্যান্সার হবে না। রেণু উৎপাদন তো অ্যান্সার হচ্ছে না, অঙ্গজ জনন তো হচ্ছে না, তার মানে কি অযৌন জননে একদম তৈরি হচ্ছে কিন্তু অপত্য জনন, ঠিক আছে। তারপর যদি চলে যায় এ বিবি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে, এখানে একটা ফর্মুলা আছে 2n, n এর মান n ইকুয়াল টু এনিথিং হতে পারে। তাহলে কি হতে পারে, দেখো এখানে কি আছে এ বি বি, তাহলে এখানে হেটারোগ্যামেট কোনটা আছে, যদি হেটারোগ্যামেট দেখি, এখানে হেটারোগ্যামেট আছে এইটা, তাই তো, কিন্তু বিবি কিন্তু হোমো, তাহলে এখানে n এর মান হবে 1, তাহলে 2n, তাহলে n যদি 1 হয় 2n ইকুয়াল টু 2,
তাহলে 2 রকমের গ্যামেট হচ্ছে। যদি এরকম হতো এ এ বি বি সি সি, কয় রকম হতো তাহলে? এখানে এন এর মান হয়ে যেত 2, বোঝা গেল? আর তাহলে অন্য গ্যামেট উৎপন্ন হতো। ক্লিয়ার? তারপরে চলে যায় অম্লবৃষ্টির মেন উপাদান কি? অম্লবৃষ্টির মেন উপাদান কি? অম্লবৃষ্টির মেন উপাদান HNO3 ও আর একটা কি আছে H2SO4। H2SO4 যেখানে থাকবে সেটা কিন্তু খুব কম্পালসারি, ঠিক আছে? তারপরে চলে যায় নিচে কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? পাইরিফর্মিস পেশি কোথায় থাকে? দেখো পাইরিফর্মিস পেশি আমাদের এখানে, তারপর হচ্ছে আমাদের কাঁধের সাথে লাগানো থাকে। তাহলে এই পাইরিফর্মিস পেশি কিন্তু আমাদের ফ্লেকশনে সাহায্য করে না, ফ্লেকশনে সাহায্য করে বাইসেপস। তারপর হচ্ছে অ্যাবডাকশনে সাহায্য করছে না, অ্যাডাকশনে সাহায্য করছে না, তাহলে সাহায্য করছে কিসে? রোটেশনে। তাহলে রোটেশনে পাইরিফর্মিস পেশি সাহায্য করছে। 19 নম্বর JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা কোথায় তৈরি ছিল? এটা আমরা যদি দেখি জম্মু কাশ্মীর তো যাচ্ছেই না, নাগাল্যান্ডও যাচ্ছে না, কেরালাও যাচ্ছে না, তাহলে কি যাচ্ছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হয়েছিল, ঠিক আছে? পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হয়েছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি কি হয় যে গ্রামের লোকের সাথে গ্রামের লোকের সাথে বা ওই এরিয়ার লোকের সাথে গভর্নমেন্ট মিলে একটা সংস্থা তৈরি করে, যে সংস্থার কাজ হচ্ছে ওই এরিয়ার যে জঙ্গল বা সেখানকার উদ্ভিদ বা প্রাণীদের রক্ষা করা, ঠিক আছে? এটাকে বলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 20 নম্বর নিচে কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? 23টি ক্রোমোজোম থাকে, ভ্রূণাণুতে যাচ্ছে না, ভ্রূণাণুতে 46টি ক্রোমোজোম থাকে, উগোনিয়া যাচ্ছে না, এখানেও 46টি ক্রোমোজোম থাকে, স্পার্মাটোগোনিয়াও 46টি ক্রোমোজোম থাকে। বেসিক্যালি এটা কি হচ্ছে? 2n, এগুলো সবই হচ্ছে 2n। এইবার সেকেন্ডারি উসাইডে কিন্তু n সংখ্যক ক্রোমোজোম থাকে, তার মানে 23টা ক্রোমোজোম থাকছে। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? সি নম্বরে হয়ে যাচ্ছে এর অ্যান্সার। তারপরে অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? তাহলে অ্যামাইলেজ উৎসেচক কি হচ্ছে? ব্রেক ডাউন করতে সাহায্য করছে। অ্যামাইলেজ উৎসেচক কি করছে? ব্রেক ডাউন করতে সাহায্য করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অক্সিডেটিভ রিডাকশন। কি এটা কি? অক্সিডো রিডাকটেজ উৎসেচক। ক্লিয়ার? তারপরে চলে আসি মাছের বায়ুথলি ও পটকার সাথে নিম্নের সম্পর্ক। দেখো মাছের বায়ুথলি বা পটকার সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথার্থ? তাহলে দেখো এই যে মাছের বায়ুথলি বা পটকা, এটা কিন্তু পাখিরও আছে, কিন্তু কি হচ্ছে? দুজনের কিন্তু গঠন আলাদা। তাহলে যদি দুজনের গঠন আলাদা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দুজনের গঠন আলাদা হলে পারে কিন্তু এই অঙ্গগুলোকে বলা হবে সমবৃত্ত অঙ্গ। তার মানে সমবৃত্ত অঙ্গ কি? গঠন আলাদা বাট কাজ একই, ঠিক আছে? তারপরে চলে যাই অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয়, নর অ্যাড্রিনালিনের সেরকম কোনো ব্যাপার নেই। গ্লুকাগনকে কিটোজেনিক হরমোন বলা হয়, কিটোজেনিক। আর কি বলা হয়? এই গ্লুকাগনকে আবার কিন্তু বলা হয় হচ্ছে ডায়াবেটিক হরমোন। গ্লুকাগনকে ডায়াবেটিক হরমোন। এবার চলে আসি ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন, আর কি বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন, বোঝা গেল? তাহলে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তারপরে চলে যাই 24 নম্বর নিচে কোনটি পতঙ্গ পরাগী ফুল? তাহলে বিগোনিয়া পক্ষী পরাগী, হাইড্রিল্লা জল পরাগী, ধান বায়ু পরাগী, তাহলে আম একমাত্র পতঙ্গ পরাগী ফুল, ঠিক আছে? তারপরে চলে যায় 24 নম্বরে প্রথম বিন ইজ নোন অ্যাজ। প্রথম বিন কোথায় ছিল? আমাদের অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই অনুচক্রিকার মধ্যে ছিল হচ্ছে প্রথম বিন। এই প্রথম বিন কি হচ্ছে? লিভারে তৈরি হয়। প্রথম বিন কোথায় তৈরি হচ্ছে? লিভারে তৈরি হয়। আর কি করে? রক্ত ক্লটিং করতে সাহায্য করে। এই রক্তকে ক্লটিং করে এই ফ্যাক্টরটাকে বলা হয় ফ্যাক্টর 2 নামে অভিহিত করা হয়। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? বি নম্বর অ্যান্সার হচ্ছে।
ঠিক আছে। তো আজকে আমরা এই 2021 সালের যে লাইফ সায়েন্সের জিএনএম এএনএমের যে লাইফ সায়েন্সের 25টা কোশ্চেন ছিল, 25টা কোশ্চেনই কিন্তু আমরা সলভ করলাম, ঠিক আছে। আর সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি। যেমন এই যে 25 নম্বর কোশ্চেনটা, এইটা কিন্তু ক্লাস 9-এর কোশ্চেন, 9-এর বইয়ে ছিল। তারপর যদি 24 নম্বরটা দেখি, 24 নম্বরটা এটা কোন ক্লাসে ছিল, এটা ক্লাস 10-এ ছিল। তারপর যদি 23 নম্বরটা দেখি, দেখো সবগুলো এক এক করে, এই 23 নম্বরটাও ক্লাস 10-এ ছিল। তারপর যদি 22 নম্বরটা দেখি, মাসে পটকা, এটাও ক্লাস 10-এ ছিল, এটা 10-এর 4 নম্বর চ্যাপ্টারে। এনজাইম, এটা 9-এ ছিল, 9-এ চ্যাপ্টারে। তারপরে এইটাও ক্লাস 10-এ ছিল, এইটা ক্লাস 10-এর 5 নম্বর চ্যাপ্টারে। পাইরিফর্মিস, এইটা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে। দেখো তাহলে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু 9 আর 10 থেকে ভ্যারি করছে। তাহলে যদি আমরা 9 আর 10টা যদি ঠিকঠাক মতো পড়ি, তাহলে কিন্তু আমরা সবগুলো অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা 9 আর 10-এর কিন্তু সবগুলো চ্যাপ্টারই ভালো করে করবো। আর যদি তোমাদের কোথাও প্রবলেম থাকে, তাহলে তুমি আমার এই তোমরা আমার এই চ্যানেলের মধ্যে ক্লাস 10-এর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে, যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ নামই দেওয়া আছে, ঠিক আছে। সেটা তোমাদের জিএনএম বা এএনএম এর এভাবে নাম দেওয়া নেই, ওখানে দেওয়া আছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার করে আছে, ওখানে পুরো ডিটেলসে পড়ানো হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো কিন্তু করতে পারো। তো থ্যাংক ইউ। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে গ্রো করানোর জন্য সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আর যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করব। সবাইকে আবার থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। চলো, বাই।